নাম কি বলেন? আমার নাম হাফেজ মৌলানা মোহাম্মদ আলী কদর। আপনি কোন মসজিদে ইমামতি করেন? আমি ডুমুরশিয়া কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব। আচ্ছা, আপনি যে আমরা একটা কাহিনী শুনছি এখানে একটা হিসু হয়েছে, এটা কি হয়েছিল বলুন তো? এখানে হচ্ছে আমরা প্রতিনিয়ত আমার মসজিদের সামনে এরিয়ার ভিতর আমরা র্যাকেট খেলি। তো আমরা 4 জন খেলতেছিলাম। তা খেলার ভিতর 2 জন জুবায়ের এবং নাইম, আমি আর কাউসার, তা 4 জন খেলতেছি। তা খেলার ভিতর ওই পাশে হচ্ছে জুবায়ের, জুনুনি ছেলে জুবায়ের আর হচ্ছে ইসে নাইম ওই পাশে খেলতেছে। তা আমাদের পাশে হচ্ছে ফেদারটা পড়ে গেছে। তা পড়ার পরে আমি বলতেছি যে ফেদারটা কি জালের ফাঁক দিয়ে আসছে নাকি উপর দিয়ে আসছে। তো এই কথা বলার পরে জুবায়ের বলতেছে, জুনুনির ছেলে বলতেছে যে হুজুর হচ্ছে মাল খাইছে। তখন আমি আবার জিজ্ঞেস করছি কি কইলি জুবায়ের ভাই, আবার কয়া তুই কি কইছিস? তখন বলে যে হুজুর হচ্ছে সাদা মাল খাইছে। তো আমি এই কথা বলার পর হচ্ছে আমি বলছি তাহলে এখানে খেলা যাবে না, নেটটা খুলে ফেলাও। আচ্ছা, তখন সেই মুহূর্তে নেট খোলা হয়েছে। তা মসজিদের সামনে দোকান আছে, তা দোকানে আমরা কিছু লোক বসলাম। আমার যারা ছেলে ফেলে আছে যারা নামাজ পড়ে তাদেরকে নিয়ে বসছি। দোকানদার উপস্থিত, জুলহাস ভাই সে উপস্থিত ছিল। তা থাকার পরে আমি ওখানে বসে আছি। তা ওই জুনুনির ছেলে কাকে যেন বারবার ফোন দেওয়ার চেষ্টা করতে, টাকা হলার চাচ্ছে, এটা করো ওইটা করো, তা কেউ দেয় না। আবার দোকান থেকে মিনিট কাট ওর কাছে বিক্রি করা হয় না। পরবর্তীতে ও বাসায় গেছে, যাওয়ার পরে কার কাছে কি বলছে জানি না। পরে ও আসছে দোকানে, জুনুনি ছেলে জুবাইয়ের দোকানে আসছে। আমি জুবাইরকে বলতেছি, জুবাইর তোমাদের ফ্যামিলি তো অনেক শিক্ষিত, তোমাদের ফ্যামিলি তো ভালো পরিবার, তা তুমি এরকম বাজে কথা তোমার মুখে মানায় না। বাজে কথা মানায় তাদের মুখে যাদের ফ্যামিলির মানুষ খারাপ, যাদের ফ্যামিলিতে কোনো শাসন নেই, এরকম আমি তাদেরকে ভালো কথাই বলছি। তা বলার পরে এই কথা বলছি, বলার পরে ও জুবাইয়ের জুনুনির ছেলে বাসায় যাবার কি বলছে। বলার পরে আমি মসজিদের ভিতরে আমার ছেলেদেরকে নিয়ে তালিম করতেছি, কিছু দিনে কথা বলতেছি। তো বসে থাকলে হঠাৎ ওই জমি হচ্ছে চাঁদ মিয়া আর হচ্ছে জুবাইর বাইকে করে আসছে। আসার পরে মসজিদের বাইরে থেকে দাঁড়াই আমাকে বলতেছে হুজুর এদিকায়। তা আমি আমার ছেলেদেরকে তালিম বাদ দিয়ে আমি বললাম যে তোমরা বসো, আমি আসতেছি। তখন আমি যাওয়ার পর আমি উপরে দাঁড়াইছি, মসজিদের উপরে দাঁড়াইছি, সিঁড়ির উপরে দাঁড়াইছি। তা দাঁড়ানোর পরে আমাকে কি কইছিস তুই, এই জমির বলতেছে যে কি কইছিস তুই। তা আমি বলতেছি আপনার ভাইস্তের কাছে শুনেন। তা বলতেছে যে আমার ভাইস্তের কাছে শুনছি, তুই আমারে যাইরো কইছিস, আমার ভাইরে যাইরো কইছি, আমাদের ফ্যামিলি কি যাইরো ফ্যামিলি। তাই আমি বলতেছি আমি তো এই কথা বলি না, আপনার ভাইস্তের কাছে শুনেন। তো ওর ভাইস্তে কথা বলতে যে বাইরে যাচ্ছে বারবার। তা বাইরে যাওয়ার পরে তখন আমি বলতেছি যে কাকা আমি মসজিদের উপর দাঁড়ায় বলতেছি আমি এই কথা বলিনি। বরং এই কথা বলার পরে এই কথা বলতে বলতে আমার হাত ধরে উপর থেকে হাত ধরে নিচে টান দিয়ে ফেলায় আমার কলার ধরছে। কলার ধরে আমাকে ঘুষি মারতে গেছে। তা ঘুষি মারতে গেলে এখানে আমার কিছু মুরব্বী মুসল্লি ছিল, তারা আমাকে হাত ধরে টান দিছে, আমি পিছাই গেছি, না হয় আমার ঘুষিটা আমার গায়ে লাগতো। এটা হচ্ছে জমির মারতে গেছে। জমির বাবার নাম কি? ছেলে জমি মারামারি সময় চালানো আর দেখে জানি না। ওই যেটুক দেখছেন মারামারি হইলো দেখাতে কি হইলো, ওই টান দিয়েছে, আমি সময় টান পড়ে গেছে, আমি টানিয়ে নিয়ে আসলাম। ও কেল মারতে টান দিছিল কিরে? ওই জমির বাবার নাম কি? থাকেল মাস্টার। জমি কি করে? ওই ব্যবসা তো এমনি করে বাবা। আচ্ছা, আপনার পরিচয়টা একটু জানতো? আপনার নাম কি? আমার নাম সালাম মোল্লা ডুমুরশিয়া ভাই। সালাম মোল্লা কি জুবায়ের। আচ্ছা, এই যে আজকে যে ঘটনা ঘটছে র্যাকেট খেলা নিয়ে, এটা কি নিয়ে ঘটনা ঘটছে? ওই হুজুরের ছাত্র তুমি? জি। আচ্ছা, কি ঘটনা ঘটছে বলো তো? মানে আমি ওখানে গেছি, দোকানে গেছি, যে র্যাকেট খেলতে, তার র্যাকেট খেলতে বলিছে। তা ওই পাশে হলো আমার বন্ধু বিপরীত টিমে ছিল, তা ওরা বলছে কি যে তুই কি কিছু মাল টাল খেয়ে আসছিস নাকি, হুজুর কি সাদা মাল খেয়ে আসছিস? আমি কইছি, তা বলেছে কি আমি পরে কইছে তুমি অন্ত উঠে যাও। আমি উঠে আইছি। কে উঠে যেতে বলছে? হুজুর বলছে কি তুমি মাঠ থেকে উঠে যাও, আচ্ছা। এনে খেলা বন্ধ, তোমরা খেলতে আসবা না কেউ। আচ্ছা। তা আমি ভালো মন খেলে আমি চলে আইছি। আমি দোকানে দাঁড়ায় কিছু খাচ্ছি। ওই খাতে হুজুর কথা কইছে যে আমি তোর মন্টুর কাছে কব, তারপরে তোর বাজারে এক কাকু থাকে ওর কাছে কব, তারপরে তোর আব্বুর কাছে কব। আমি কইছি যে আব্বুর কাছে কলি পরে তেমন কিছু করবেন না। কইছে খান্তিক পরে আমি বাড়ি আইছি, বাড়ি এসে আবার দোকানে গেছি, আমি নেট ফেলাইতে আইছি। ওই নেট আনতে গেছি, যাই শুনি কি বলতেছে এলো এক যাইরো, এর কাকুরা আছে, আবার এর মন্টু আছে, এরা সব যাইরো, ওরা যাইরো জন্ম দিয়েছে, আবার ওর বাপও এক যাইরো। এই কথা বলছে কে? ওই হুজুর বলছে? জি। তুমি কি হুজুরের সামনে দাঁড়ায় এরকম কথা বলতে পারবে না? জি, বলতে পারবো। আচ্ছা, ঠিক আছে, বলো তারপরে।
তা বলতেছে কি খান্ডিকপুরা আমি চলে আসছি যাই কাকুরে আমি ফোন দিছি যে কাকু আমি আসতেছি, পরে কাকুর কাছে যে আমি বলেছি এই কথা, পরে কাকু আসছে, এসে ভালোভাবে কথা বলতেছে। তারপর উনি প্রথম স্বীকার করিনি, বলছে আমি কিছু বলিনি। খান্ডিক পরে বলছে কি যে আমি বলছি এরা খারাপ বংশের, তা এরা তেমন কিছু বোঝে না, মানে এরা মূর্খ, এরা কিছু বলো, এরা বিয়াদব গোষ্ঠীর পোলাপান, এরা এরকমই হবি। এটা বলা পরে কাকুর সাথে তর্কাতর্কি করেছে। পরে তোমার কাকুর নাম কি? আমার কাকুর নাম হলো মোহাম্মদ জমির মোল্লা। তোমার কাকুরে কি ডেকে নিয়ে গেছো পরে? হ্যাঁ, কাকুর আমি ডেকে নিয়ে গেছি, ওইটা বকাবাজ্য করার পরে আমার বউ কিছু আমি কিছু বলিনি। তারপরও কাকুকে বকছে বলে আমি সেউনি ডাকতে গেছি। যে তোমার কাকুরে বলছে বকছে বলে তুমি তোমার কাকুরে ডাকতে গেছো? তা হাত ধরেছে উনি ওখান থেকে হাত নেমে ধরছে গেছে। কে? আমার কাকু। হ্যাঁ, হুজুরে হাত ধরছে। হ্যাঁ, হুজুরের হাত ধরছে, হাত ধরার পর হুজুর নামিছে, নামে হাত ঝাড়ি দিচ্ছে আর হুজুর ছুটে চলে গেছে, ছুটে কোথায় গেছে? ছুটে অন্যদিকে চলে গেছে। আচ্ছা, আমরা শুনতে পারছি বা জানছি যে তোমার কাকু নাকি হুজুরের কলার বা বুকের এখানে ধরছে। না না, ওরকম কোনো তুমি কি কিছু- ওইখানে উপস্থিত ছিলে? জি, আমি উপস্থিত ছিলাম, আরো অনেক কয়েকজন ছিল আমার বন্ধু। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জমির হোসেন, আপনার বাসা কোথায়? ডুমুরশি এইখানে। আচ্ছা, ওই যে আপনার যে ভাতিজার নিয়ে যে ঘটনা ঘটছে, কি একটু বলেন তো সংক্ষেপে। ঘটনা আসলে ওরা কি নিয়ে কি হয়েছে, ওরা ওই যে মাদক খাওয়া খাই নিয়ে কি বলছে, হুজুর ওরা বকাবো। হুজুরের সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, কোনো গ্যাঞ্জামও নেই, কোনো ঝগড়াও নেই। আচ্ছা। আগে পেছায় কথা হইলো, ধরনের কোনো কথা হয়নি। আচ্ছা, এখন আমরা ওর বাপ চাচা বলে কথা তুলছে, আমরা হলো ওর বাপ চাচারা। এখন আপনার ডাকে নিয়ে গেছে এখানে? না, আমার বাইশটা ডেকে নিয়ে গেছে যে আপনাদের এরকম আমার বাপ চাচা বলে গালিগালাজ করতেছে, এটা আমরা নাকি ওই আমরা নাকি আর্যদের বংশের লোক। তা এইরকম বললি পরে আমি আবার যাই শুনছি হুজুর, আমি আবার একজনের সাথে করে নিয়ে গেছি, ওনার নাম চানালি। হ্যাঁ, তা ওনার সাথে করে নিয়ে গেছি যে আপনি থাকেন, কথা শোনেন। তা এখন উনি বলতেছি যে হুজুর আপনি কি হয়েছে, তো উনি বললো যে এই ঘটনা। তা আমি বললাম যে আপনি নাকি এইসব বলছেন। বললাম আমি ওইভাবে বলি নাই, আমি আর্যদেরও বলছি যে এরকম হয়েছে, এগুলো খাই হলো আর্যদের বংশের লোক। কথা কে বলছে? হুজুর বলছে যে এগুলো খাই হলো আর্যদের বংশের লোক, তা তোমরা কি আর্যদের নাকি? উনি এই কথা আবার ঘুরাই নিয়েছেন। আমি আবার বললাম যে আমার সেজে বাইরে নিয়ে কি বলছেন, আমার বাইরে নিয়ে তো কথা বলা আপনার ঠিক হয় নাই। তা সে বলতেছে যে না, তা এ বলছে যে না ওই সেই আমি ওরকম বলিনি, এরকম বলছি। তা আমি বললাম আপনি একজন ইমাম মানুষ, আপনার মুখ দিয়ে কথা বেরোনো ঠিক হয়নি, তা আপনি এর কথা কিভাবে বলেন? তো বলতে যে আমি ওইভাবে বলিনি, আমি এইভাবে বলছি। তা আমি বললাম আপনি তো স্বীকার করলেন, আপনি বলছেন, কিন্তু আপনার তো বলা ঠিক হয়নি, আপনি কিভাবে বলেন? তো উনি উত্তেজিত ছিল, উত্তেজিত হলে আমি আবার হাত ধরছি যে আপনি এই ধরনের কথা বলবেন না। তাই হাত ধরলি পরে উনি আবার উনি নিচে নেমে এসে হাত ঝাড়ি দিচ্ছে। এর মধ্যে ওই জায়গায় আরেকজন ছিল পলাশ, সে আবার ঠেকা দিয়েছে যে বলে কুড়ি ভাই যা হয়েছে এসব বাদ দেন, চলে যান। তো আমি আবার ফিরে আমি সে চলে যান। তো উনি ঠেকা দেওয়ার পর আমি আসতেছিলাম। এর মধ্যে আবার এক চাচা ছিল, আকাশ চাচা, উনি আবার বললো যে ওই ছেলেটা দিয়ে হুজুরের কাছে মাপ চাইলে তো শেষ হয়ে যায়, তুই এসব দরকার নাই, তোরা যা। তা আমি আবার নিজেও যাই বললাম যে হুজুর এরকম যা হয়েছে আমার ভুল হয়েছে, আমি আপনার কাছে মাপ চাই। আপনি নিজেই বলছেন? হ্যাঁ, আমি নিজেই বলছি, আমি 2-3 বার তার কাছে মাপ চাইতে বলছি। তা সে হুজুর কি করলো, হুজুর বললো ঠিক আছে আপনাদের সাথে আমার কোনো ই নাই, আপনি যান। তারপরে আমার আক্কা চাচা বললো যে এরকম ওই জুবাইরের দিয়ে তুই হুজুরের কাছে মাপ চাইলে। তা উনিই আমার কাছে জুবাইরে নিয়ে গেল, নিয়ে যায় আক্কা চাচায় মাপ চাইলো। হুজুর বললো যে আমার তোর সাথে কোনো ঝামেলা নাই, যা আবার হয়ে গেছে, তুই এ নিয়ে আর কোনো কথা নাই, তুই চলে যা, তুই আমার ছোট ভাই, তোর সাথে আমার এ নিয়ে কোনো ঝামেলা নাই, তা তুই চলে যা। আমি আবার ওনে নিয়ে চলে আসছি। চলে আসার পরে বাজারে গেছি, বাজারে শুনলাম যে এ নিয়ে অনেক কথা হয়েছে। তা অনেক কথা হওয়ার পরে বললাম কি ব্যাপার, বললাম আমার জায়গায় কিছু পোলাপান আছে, আসলে দল বিরোধী দল তো গ্রামে আছেই, বিরোধী দলের কিছু পোলাপান এরা ওই জায়গায় একতাবদ্ধ হয়ে হয়তো সভাপতি যে আছে, সভাপতির নির্দেশে হয়তো ওরা বাড়ি ফার আসছে। সভাপতি হয়তো নির্দেশ দিচ্ছে, সে সভাপতি মকিম, একজন কড়া মুস্তাফিজুর রহমান মকিম, কড়া আমলিগ আমলিগ পরিবারের লোক। ওই তারা কিছু পোলাপান বাড়ি ফার আসছিল। পরে আমি আসলাম, আমি এসে আমরা কয়েকজন বসলাম, তো কি ব্যাপারে তো এই হয়েছে, কি করা যায়। এর মধ্যে আবার আপনারা তো ছিলেনই, সাংবাদিক তো ছিলেনই, দেখলেন যে তারা অন্তত 1-150 লোক নিয়ে সেজে গুজে বাড়ি ফাট আসছে। ইট পাড়ি ফাট কত কিছু করলো, অস্ত্রপাতি নিয়ে আসছে, দেশীয় অস্ত্র নিয়ে আসছেন, দেশীয় অস্ত্র, প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র। ওর মধ্যে সব তো না, সবাই তো না, আসলে ওই জায়গায় 15-20 জন হয়তো গ্যাঞ্জাম করার জন্য আসছিল, বাকির লোক সাথে আসছে, সাথে করে নিয়ে আসছে।